আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা তাওবায়ের 111 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে মিশকাত শরীফ কিতাবুস সালাহ অধ্যায়ের একটি হাদিস আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার আর আপনারা যারা শুনবেন আপনাদেরকেও যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে শোনার তৌফিক দেন। আমরা সকলেই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, যে আয়াতটি তেলাওয়াত করলাম এই তেলাওয়াতকৃত আয়াতটি সূরা তাওবা এর 111 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার একটা শানে নুজুল আছে। কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো আয়াত বা সূরা নাজিল হয় তাহলে ওই ঘটনাটা হলো ওই আয়াত অথবা সূরার সবেবে নজুল অথবা শানে নজুল, অর্থাৎ নাজিল হওয়ার প্রেক্ষাপট কারণ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা এর 111 নম্বর আয়াতটি নাজিল করেছিলেন বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাটা হলো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মাক্কি জিন্দেগিতে ছিলেন, 13 বৎসরের মাক্কি জিন্দেগিতে যখন রাসূল ছিলেন, নবুয়তের 11তম বৎসরে মদিনা শরীফ থেকে 6 জন লোক এসেছিল হজের মৌসুমে মক্কাতুল মুকাররমায়। এই 6 জন মানুষ আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা একটা অঙ্গীকার নিল, তারা দ্বীনের উপর অটল অবিচল থাকবে। এই মর্মে তারা রাসূলের উপর অঙ্গীকার নিয়ে নবুয়তের 11তম বছরে হজের মৌসুম, হজের কার্যাবলী সমাপ্ত করার পরে তারা আবার মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যান। এরপরে দ্বিতীয় বৎসর আবার ওই যে 6 জন লোক ইসলাম গ্রহণ করে মদিনায় ফিরে গিয়েছিল, এরা আবার মদিনায় গিয়া বসে থাকে নাই। এরাও দাওয়াত ও তাবলীগের মেহনত এবং ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে প্রচার প্রসার করতে লাগলো, যার মেহনতে পরবর্তী বছর এই 6 জন মানুষের মধ্যে আসছিল 5 জন, আর বাকি 7 জন আরও নতুন মুসলমান বানায়া এরা দ্বিতীয় বৎসর আবার মক্কাতুল মুকাররমায় হজের মৌসুমে আসলো। আবার দ্বিতীয় বৎসরেও রাসূলের কাছ থেকে এরা অঙ্গীকার নিল, রাসূলও তাদের কাছ থেকে অঙ্গীকার নিল, এরা দ্বীনের উপর অটল অবিচল থাকবে এই মর্মে। তো নবুয়তের 11তম বছরে প্রথমে আল্লাহর নবী মাত্র 6 জন মানুষের অঙ্গীকার নিয়েছিলেন। আবার নবুয়তের 12তম বছরে আরও অতিরিক্ত 7 জন, আগের 6 জনের 5 জন, আবার নতুন করে 7 জন, এই হলো 12 জন। এই 12 জন মানুষ ওনারা আবার অঙ্গীকার নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে এরা আবার মদিনাতুল মুনাওয়ারায় ফিরে গেল। নবুয়তের 13তম বৎসর অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, এই বৎসরেই আবার হজের মৌসুমে ওরা আবার আসলো 40 জন। প্রথম বছর কতজন ছিল? 6 জন, দ্বিতীয় বৎসর 12 জন, তৃতীয় বৎসর 40 জন। তো 40 জন আসলো এবং মদিনাবাসীর পক্ষ থেকে একটা দাবি দাওয়া রাসূলের কাছে উপস্থাপন করা হলো যে হুজুর, আমরা তো দিনের দিন মুসলমানের সংখ্যা বাড়তেছি, তো আমাদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য এবং আমাদেরকে দাওয়াত ও তাবলীগের মেহনত করার জন্য, ইসলামের সুমহান আদর্শ শিক্ষা দেওয়ার জন্য
আমাদেরকে একজন শিক্ষক দেওয়া হোক, যার পক্ষ থেকে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব, শিখব এবং ইসলামের বিভিন্ন বিষয়ের বিধিবিধান মাসলা মাসাইল জানব। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন শিক্ষক পাঠাইলেন, যেই শিক্ষকের নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা শরীফে রাসূলের পক্ষ থেকে শিক্ষক হিসেবে পাঠাইলেন। শিক্ষক হিসেবে পাঠাইলেন আর এই 40 জন মানুষের কাছ থেকে আল্লাহর নবী অঙ্গীকার নিলেন। অঙ্গীকারটা ছিল কি ব্যাপারে? আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে, ইসলামের মৌলিক আকীদা বিষয়ে, এবং রসুলকে মক্কা শরীফ থেকে মদিনায় গেলে তারা হেফাজত করবে নিজের সন্তানের মতো, নিজের জান এবং মালের মতো। মদিনাতে আল্লাহর নবীকে তারা হেফাজত করবে, এই মর্মে অঙ্গীকার নিলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই মর্মে অঙ্গীকার নিলেন। আর রসুল বললেন যে আমি যদি মক্কা থেকে মদিনায় চলে যাই তাহলে কি তোমরা আমার জান এবং মালের হেফাজত করবে? তখন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর, যদি আমরা আপনার পক্ষ থেকে যে প্রস্তাব আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেই প্রস্তাবগুলো মেনে নেই এবং এর উপর অটল অবিচল থাকি, তাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার আছে কিনা? তখন আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, তোমরা যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং তার সাথী সঙ্গীগণ বললেন যে হুজুর, আমরা এই প্রস্তাব মেনে নিলাম, মরণের আগ পর্যন্ত কোনোদিন এই অঙ্গীকার আমরা লঙ্ঘন করব না। তারা হাসি মুখে মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনায় চলে যাবেন, তখনই মহান আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনের সূরা তাওবার 111 নম্বর আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল, জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের পক্ষ থেকে কিনে নিয়েছেন। কিসের? মুমিনদের কাছ থেকে জান এবং মাল এই দুটোটা আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে জান্নাত এমন একটা জিনিস, এটা কিনতে হইলে জান দিতে হবে, মাল দিতে হবে। জান এবং মাল এই দুইটা জিনিস এর বিনিময়ে জান্নাত পাওয়া যায়। আমাদের মাথার উপর অনেকগুলো লাইট জ্বলতেছে, ও 2 ধরনের বিদ্যুৎ দিয়া আমাদের মাথার উপর লাইট জ্বলে, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, 2 ধরনের বিদ্যুতের মাধ্যমে একটা লাইট জ্বলে। শুধু এক প্রকার বিদ্যুৎ দ্বারা আমাদের উপরের মাথার লাইট জ্বলবে না, নেগেটিভ পজিটিভ 2 রকমের বিদ্যুৎ লাগে। শুধু একটা দ্বারা যেমন লাইট জ্বলে না, ঠিক তেমনিভাবে শুধুমাত্র মাল দিয়েও জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র জান দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। জান এবং মাল উভয়টার বিনিময়ে আল্লাহ আমাদের কাছ থেকে জান্নাত বিক্রি করেছেন। আল্লাহ আমাদেরকে বলছেন যে জান্নাত তোমাদেরকে দেয়া দিলাম, তবে এই জান্নাত এমনি না, মাগনা পাওয়া যাবে না, এটা কিনতে হবে। জান্নাত এটা মাগনা পাওয়ার জিনিস না, এটা কিনে নিতে হয়। আর এই জান্নাত এত মহামূল্যবান বস্তু আল্লাহ বিক্রি করেছেন শুধুমাত্র মুমিন মুসলমানের কাছে, কোনো বেদিন কাফিরের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করে নেয়। তবে আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকের জন্য একটা একটা করে জান্নাতে বাড়ি নির্মাণ করছেন। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য নয়, বরং ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আবু জাহাল বলেন, আবু লাহাব বলেন, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, যত বেঈমান কাফের আছে প্রত্যেকের জন্যই আল্লাহ জান্নাতে একটা
বাড়ি নির্মাণ করছেন। এখন এই চুক্তি যদি বলবৎ রাখতে হয় তাহলে জান এবং মাল দিতে হবে আল্লাহর জন্য, আল্লাহর উপর ঈমান আনতে হবে। যদি কোনো মানুষ দুনিয়াতে এসে বেদিন হয়ে যায়, কাফের হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইহুদ হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, আল্লাহ বলেন তোমাদের সাথে আমার জান্নাত বেচা কিনার চুক্তি নষ্ট হয়ে গেছে, তোমরা আমার জান্নাতে যাইতে পারবা না। তাহলে ফেরাউনের জন্যও জান্নাতে একটা বাড়ি বরাদ্দ, কারণ হামান সাদ্দাতের জন্যও জান্নাতে একটি বাড়ি বরাদ্দ, আবু জাহাল আবু লাহাব এদের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ। বর্তমান দুনিয়াতে যত লক্ষ কোটি বেদিন কাফির অবস্থান করতেছে, এরা মরলেও এদের জন্যও জান্নাতে একটা বাড়ি বরাদ্দ। কিন্তু এই বরাদ্দকৃত বাড়ির যে চুক্তি, যে জান মাল দিলে জান্নাতে বাড়ি পাইবা, এই চুক্তি বেদিন কাফিররা দুনিয়াতে বলবৎ রাখে নাই। এই চুক্তি তারা লঙ্ঘন করেছে। এই জন্য দুনিয়ার যত বেঈমান কাফের আছে, কোনো বেঈমান কাফেরের জন্য জান্নাতে আর বাড়ি বরাদ্দ রইল না, তাদের জন্য বরাদ্দকৃত বাড়ি বাতিল হয়ে গেল। এখন প্রশ্ন জাগে যে হুজুর, এতগুলো বাড়ি যে আল্লাহ জান্নাতে নির্মাণ করলো, তো মুমিন মুসলমান জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকেই তাদের বাড়ি পাবে, তো আরও যে বেদিন কাফেরের জন্য নির্মাণ করে রাখছে বাড়ি, এই বাড়িগুলো কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন মুসলমানের জন্য বেদিন কাফিরদেরকেও আল্লাহ বেদিন কাফিরদের জন্য বরাদ্দকৃত যে বাড়িগুলো আছে, ওই বাড়িগুলো আল্লাহ নেককার দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ যাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, এদেরকে জান্নাতে বাড়ি দেওয়ার পাশাপাশি আরেকটা বাড়ি তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দান করবেন। দুনিয়াতে আমরা অনেক সময় অনেক পণ্য কিনতে গেলে একটা কিনলে আরেকটা ফ্রি পাওয়া যায় কিনা? নুডলস কিনতে গেছেন, ম্যাগি নুডলস, দেখা গেছে এটার সাথে কিছু পুরস্কার আছে। কিন্তু দুনিয়াতে যে পুরস্কার দেয়, এখানে মতলব আর স্বার্থ আছে। জোরে কোনটি কিনা? ওই 200 টাকার পণ্য থেকেই সিস্টেম করে 50 টাকার পণ্য কমায়া দিয়া ওই আরেকটা পণ্য বাড়ায়া দিয়া পুরস্কার দিছে। আসলে পুরস্কার না, এগুলো সব ধোঁকাবাজি। জোরে কোনটি কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কারোর সাথে ধোঁকাবাজি করি না, বরং তোমরা যদি ঈমানকে খাঁটি করো, আমলকে যদি বিশুদ্ধ করো, তাহলে তোমরা মরলে যে জান্নাত পাইবা, আমি আল্লাহ তোমাদের জান্নাতের বাড়ির সাথে বোনাস হিসেবে আরেকটা বাড়িও তোমাদেরকে দান করব। তাহলে মুমিন মুসলমান যদি নেক আমল করে জান্নাতে বাড়ি পাইব কটা? 2টা। কাদের বাড়িগুলো? ওই আবু জাহাল, ফেরাউন, কারণ, হামান, সাদ্দাত, এই সমস্ত বেদিন কাফিরদের বাড়িগুলোও আল্লাহ মুমিনদেরকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দান করবেন। এজন্য দুনিয়ার জীবনে আমাদের ধন সম্পদ, আমাদের মান ইজ্জত, আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, এইগুলোর দাম বেশি না আল্লাহর জান্নাতের দাম বেশি? আরো জোরে বলেন, আল্লাহর জান্নাতের দাম বেশি। আল্লাহর জান্নাতের দাম এত বেশি, সারা পৃথিবীকে যদি কয়েক কোটি বার বিক্রি করা হয়, তবু আল্লাহর তৈরি জান্নাতে যে জানালা আছে, জানালার মধ্যে যে এই যে গ্রিল আছে, গ্রিলের একটা টুকরার সমান হবে না, একটা কাচের সমানও হবে না। শুধু তা না, জান্নাতে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হুর দান করবেন, তাদের মাথার মধ্যে যে একটা কাপড় থাকবে, এই কাপড়টার দাম যত বেশি হবে, সারা দুনিয়াকে কয়েক হাজার কোটি বার বিক্রি করলেও ওইটার সমান হবে না। মুআজ্জাজ হাজিরিন, আপনি যদি জান্নাতে যান, সর্বনিম্ন যে জান্নাতটা হবে, এটা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। এজন্য এই জান্নাতের মূল্য কত? এই জান্নাতের মূল্য হলো, দুনিয়ার কোনো বেদিন কাফিররা এই জান্নাতে যেতে পারবে না, তবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে এবং তদনুযায়ী আমল করেছে, তারাই জান্নাতে যেতে পারবে। তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় অর্থ হলো ঈমান। কারণ ঈমান না থাকলে আপনি জান্নাত কিনতে পারবেন না। এজন্য আমরা দুনিয়াতে যার কাছে যত সম্পদ আছে, যার কাছে যত কিছু আছে, সবচেয়ে দামি সম্পদের নাম কি? আরো জোরে বলেন।
এই যে এত দামি সম্পদ, এই সম্পদটা কিন্তু আমরা কথায় কথায় নষ্ট করে দিতেছি। বিভিন্ন আচার আচরণের দ্বারা এই সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন কথাবার্তা দ্বারা, বিভিন্ন কথাবার্তা দ্বারা আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। একজন বেকুফের পকেটে যদি $5 লক্ষ থাকে, তাহলে একই এই $5 লক্ষ মূল্য বুঝবে? আরো জোরে বলেন। যে ব্যক্তি $5 লক্ষ মূল্য বুঝে না, বলেন সে কি জ্ঞানী না বেকুফ? আপনারা আমার কথা বুঝেন না? যার কাছে $5 লক্ষ আছে কিন্তু সে মূল্য বুঝে না, বুঝা গেল হের মতন বেকুফ আর দুনিয়াতে নাই। ঠিক তেমনি ভাবে যার কাছে ঈমানের মতো সম্পদ আছে কিন্তু সে ঈমানের মূল্য বুঝে না, ওর মতো বেকুফ আল্লাহর জমিন আর কেউ নাই। কারণ ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছু বিসর্জন দিয়ে দেশান্তরিত হয়ে গেছেন। শুধু তা নয়, এক সাহাবী বলে, ও ছেলে রে, আমি জিহাদের ময়দানে চলে যাব, তুই বাড়িতে থাক, আমি জিহাদে চলে যাই, কারণ আমার বয়স হয়ে গেছে, আর কদিন বাঁচবো, দুনিয়াদারি আর ভালো লাগে না, তুই তোর বোনদের দেখাশোনা করবি আর তুই সাংসারিক একটু দেখাশোনা করবি, আমি জিহাদের ময়দানে চলে যাই। ছেলে বলে, বাবা তুমি তো এখন বুড়া হয়ে গেছো, এই জিহাদ করার মতো শক্তি তোমার গায়ে নাই, তুমি এখন একটু আরামায়েশ করবা, একটু আরামে বাড়িতে বসে বসে থাকবা, খাইবা, ঘুমাইবা, তোমার কি দরকার আছে জিহাদে যাওয়ার? আমি যুবক আছি, আমার গায়ে শক্তি আছে, আমাকে আপনি বলুন, আমি জিহাদের ময়দানে চলে যাই আর আপনি আমার বোনকে দেখাশোনা করেন। ছেলে আর বাবা লাগছে তর্ক বিতর্ক। বাবা বলে, ছেলে রে, দুনিয়াতে সব কিছু মানতে রাজি, সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আমার আগে তুই জান্নাতে চলে যাবি এখানে আমি রাজি না, বরং কোনো অবস্থাতেই তোকে আমার আগে জিহাদে যাইতে দেব না, বরং আমি জিহাদে গিয়ে আমার জীবনটা আল্লাহর জন্য বিলীন করে দিয়ে আমি তোর আগে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। যে সাহাবায়ে কেরামের কাছে ঈমানের কত মূল্য ছিল, আল্লাহর দ্বীনের কত মূল্য ছিল। আমরা অনেকে ঘুমাই, হুজুরের বক বক হুজুরে করো, আমরা এগুলো শুনতে লাভ নেই। আসলে তো অনেকে মনে করে এগুলো বেশি কথা, দরকার নাই। অনেকে মনে করে যেগুলো বেশি কথা, হুজুরে বগর বগর করে করো, হুজুরের বগর বগর করো করে যাক, আমরা একটু এসির ভিতরে বসতে পারলাম বা একটু আরামে বসতে পারলাম, একটু আগে বাগে না আসলে সামনে বসা যায় না, বিভিন্ন দিক চিন্তা করে অনেকে করতেও পারে। আবার অনেকে মনে করে না, কথাগুলো আমাদের দরকার, আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার। যারা মনে করে যে কথাগুলো দরকার, জীবনে বাস্তবায়ন করা দরকার, এরা ঠিকই সফল কাম। আর যারা মনে করে কথাগুলো অতিরিক্ত, এরা জীবনে কোনোদিন সফল হতে পারবে না। তাহলে দুনিয়াতে আল্লাহর জমিনে সবচেয়ে বড় দামি সম্পদের নাম কি বলেন? আরো জোরে বলেন। ঈমান। মুমিন মুসলমান সব দেয়, ইজ্জত দেয়, সম্পদ দেয়, সবকিছু দিয়া দেয়, কিন্তু মুমিন কোনোদিন ঈমান বিসর্জন করতে পারে না। কিন্তু আজকে পথে ঘাটে, যেখানে সেখানে, চায়ের দোকানে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় আজকে আমরা ঈমান দিয়ে দিচ্ছি, ঈমান দিয়ে দেই দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিলের জন্য। আজকে ঈমান বিক্রি করে দেই, কিন্তু দুনিয়ার তুচ্ছ স্বার্থটা আমার লাগবে। এজন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় এমন একটা জমানা আসবে যে সকালের মুমিন বিকালে কাফের, বিকালের মুমিন সকালে কাফের হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, এমনটা হবে কেন? রাসূল বলেন, এমনটা হবে এই জন্য, শেষ জমানার মুমিন মুসলমান তাদের ঈমানকে বিক্রি করে দেবে দুনিয়ার হীন স্বার্থে, দুনিয়ার তুচ্ছ স্বার্থে। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, শেষ জমানায় এমন একটা অবস্থা হয়ে দাঁড়াবে, বেদিন কাফিররা মুসলমানদেরকে মেরে ফেলার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য এরা একে অপরকে ডাকাডাকি করবে। কোনো খাবারের অনুষ্ঠানে খাবারের টেবিলে বসে একে অপরকে বসে যে ভাই আসেন বসেন, ভাই আপনি আসেন বসেন, এইভাবে ডাকাডাকি করে খাবারের টেবিলে বসে, খাবারের দস্তরখানে বসে বসে মিলে মিশে খাবার সব শেষ করে দেয়, আনন্দের সাথে চলেন খাবারটা শেষ করে দেয়। ঠিক তেমনিভাবে শেষ জমানায় বেদিন কাফিররাও একে অপরকে ডাকবে,
আমেরিকা ফ্রান্সকে ডাকবে, ফ্রান্স আমেরিকাকে ডাকবে, আমেরিকা ব্রিটেনকে ডাকবে, ব্রিটেন আমেরিকাকে ডাকবে, ইসরায়েল আমেরিকাকে, আমেরিকা ইসরায়েলকে ডাকবে আর বলবে আসো দুনিয়ার মুমিন মুসলমানদেরকে তছনছ করে দেই, ধ্বংস করে দেই। এরা একে অপরকে ডাকাডাকি করবে দুনিয়ার মুমিন মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই আলোচনা যখন আল্লাহর হাবিব আলোচনা যখন করতেছিলেন, সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যেই জমানার কথা বলতেছেন সেই জমানার মুমিন মুসলমানের সংখ্যা বর্তমানে আমরা যারা আছি এর চেয়ে খুব কম হবে, নগণ্য হবে? সাহাবায়ে আল্লাহর হাবিব বলেছিলেন, না, তোমরা যে পরিমাণ মুমিন মুসলমান দুনিয়াতে এখন অবস্থান করছো এর চেয়ে হাজার গুণ, লক্ষ গুণ বেশি হবে তখনকার সময়ের মুমিন মুসলমানেরা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর হাবিব, এত অধিক সংখ্যক মুসলমানদের দুনিয়ায় মুসলমানরা লাঞ্ছিত আর অপমানিত হবে কেন? তখন আল্লাহ রসুল বলেছিলেন, ওয়াহানের কারণে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর হাবিব, ওয়াহানটা কি? রসুল বলেন, ওয়াহান হলো মৃত্যুর ভয় আর দুনিয়ার লোভ লালসা। যেই যুগের মুমিন মুসলমানের অন্তরে মৃত্যুর ভয় ঢুকবে আর যেই যুগের মুমিন মুসলমানের অন্তরে দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভ ঢুকে যাবে, সেই দুনিয়াতে যত অধিক পরিমাণে মুসলমান হোক না কেন, এরা বেদিন কাফিরদের সাথে এক মিনিটও টিকে থাকতে পারবে না। যেই যুগের মুসলমানরা মৃত্যুকে ভয় করবে না, দুনিয়ার তুচ্ছ স্বার্থকে তাদের অন্তরে স্থান দিবে না, সেই দুনিয়াতে যত অল্প সংখ্যক মুসলমানই হোক না কেন, এদের মোকাবেলা করার মতো ক্ষমতা দুনিয়ার সুপার পাওয়ারদের থাকবে না। আল্লাহ কোরআনে বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বহু ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহর সহযোগিতায় অনেক বড় বড় দলকে আল্লাহ পাক তাদেরকে দিয়ে পরাভূত করেছেন, পরাস্ত করেছেন। কেন? তাদের ঈমান এবং আমল মজবুত ছিল, যার কারণে বড় বড় সুপার পাওয়ারগুলো মুমিন মুসলমানের কাছে নিস্তানাবুদ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বদরের যুদ্ধে মাত্র ৩১৩ দল, তাও দেখা গেছে তাদের গায়ে কাপড় নাই, তাদের হাতে কোনো অস্ত্র নাই, পেটে খাবার নাই, পিঠে কাপড় নাই, দরিদ্র অসহায়, কিন্তু তাদের ঈমান ছিল বড় মজবুত। এরা তাদের ঈমানটাকে এক কাপ চায়ের বিনিময়ে দুনিয়ার তুচ্ছ স্বার্থের জন্য বিক্রি করে দেয় নাই। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন তখনকার সময়ের সবচেয়ে বড় বড় শক্তিগুলোকে সাহাবায়ে কেরামের পায়ের নিচে এসে এনে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বিজয়ী হয়েছেন, দুনিয়ার কাফের মুশরিকদের কাছে তারা কোনো সময় পরাভূত হয়নি। আর আজকে আমরা আমাদের বর্তমান দুনিয়ার মুসলমান আগের মুসলমানের চেয়ে চেহারা সুরত ভালো, অনেক সুন্দর। আগের মুসলমানের চেয়ে কাপড় চোপড় খুব ভালো, আগেকার মুসলমানদের চেয়ে বাড়ি গাড়ি খুব ভালো, কোনো কিছুর অভাব নাই, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস অভাব, সেটা হলো নির্ভেজাল ঈমানের অভাব। আপনি বাজার থেকে 5 কেজি গরুর দুধ কিনে আনছেন, আনার পরে 250 গ্রাম কেরোসিন তেল ঢেলে দিছেন। এই দুধটা কি মানে নির্ভেজাল দুধ রইল না ভেজাল হয়ে গেল? আরো জোরে বলেন, ভেজাল হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমরা যারা ঈমান আনছি, আমাদের ঈমানের মধ্যে দুনিয়ার লোভ, সুদ, ঘুষ, মদ, জুয়া, গাঞ্জা, ইয়াবা যত অপকর্ম আছে সব এনে ঢুকাই দিলাম, যার কারণে যেমন ভাবে 5 কেজি দুধের মধ্যে 1 পোয়া কেরোসিন তেল ঢেলে দিলে যেমন এই দুধ আর নির্ভেজাল থাকে না, ভেজাল যুক্ত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যেই মুমিনের অন্তরে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার গুনার প্রতি আসক্তি, দুনিয়ার হারাম উপার্জনের প্রতি তার লোভ লালসা আছে, ওই মুমিন মুসলমানের ঈমানটাও আর নির্ভেজাল ঈমান থাকে না, ভেজাল যুক্ত ঈমান হয়ে যায়। যেমন ভাবে 5 কেজি দুধের মধ্যে 1 পোয়া কেরোসিন ডাললে যেমন এই দুধ আর আপনি খাবেন না, ফেলে দিবেন, আল্লাহ বলেন দুনিয়ার সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঁজাখুর, দুনিয়ার যত সন্ত্রাসী মাস্তান যারা আছো, তোমাদের ঈমানও আমার দরকার নাই, তোমাদের এই ঈমান দ্বারা আমি আল্লাহর দ্বীনের কোনো ফায়দা হবে না। এজন্য বর্তমান দুনিয়াতে এত অধিক সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও আজকে মুসলমানরা পরাজিত কেন? আমাদের ঈমানের জোর নাই। জোরে কোনটা কি? একদল লোক বর্তমান দুনিয়াতে বাংলাদেশে একটা দল আছে, দলটার নাম হলো আহমদিয়া মুসলিম জামাত, আসেনি?
এদের মসজিদ কোথায় না? পুরান ঢাকার বক্সিবাজার। বক্সিবাজার আপনি দেখবেন এই এরা একদম রোডের সাথে তাদের মসজিদ আছে। এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। এরা বলে আমরা মুসলিম, অথচ এরা আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী মানে না। আচ্ছা, আপনি বলেন তো ওযুর ফরজ কয়টা? আরো জোরে বলেন। অনেকে কো হুজুর ওযুর ফরজ 4টা না 10টা, এটা তো জীবনে শুনছিও না, এমন মুসলমান আছে। আচ্ছা, আপনার ওযুর ফরজ যদি 4টা হয়, যদি কোনো ব্যক্তি 4টা ফরজ, প্রথম ফরজটা কি? মুখমণ্ডল ধৌত করা। এরপরে ফরজটা কি? 2 হাত করুই সহ ধৌত করা। 3 নম্বরটা কি? মাথা মাসা। মাথা মাসা করার পরে এরপরেরটা কি? পা ধোয়ার আগে বাতাস ছেড়ে দিছে, এরপর আবার কি করলো? পাও ধুইল। এর এই ওযুর কোনো দাম আছে নি? এর এই ওযুর যেমন কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন শরীফও পড়ে, কিন্তু আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না। ওই ব্যক্তির কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত কোনো কিছুর আর কোনো মূল্য নাই। আমরা দেশের সাধারণ মানুষ যারা আছে, এরা বলে হুজুররা ওয়াজ করে শুনছি কাদিয়ানীরা কাফের। কাফের যারা মানে না হেরাও কাফের। এই জন্য সাধারণ মানুষ কিন্তু এই কাদিয়ানীদেরকে কাফের মনে করে কিনা বলেন? কিন্তু একদল বুদ্ধিজীবী আছে আমাদের দেশে। এই বুদ্ধিজীবীরা এত বড় বুদ্ধিজীবী, এরা আলেমদের কোনো ব্যাখ্যা গ্রহণ করতে চায় না। আলেমদের কথা এরা নিজেরা বাংলা কোরআন শরীফ পড়ে আর বাংলা ব্যাখ্যা গ্রন্থ পড়া পড়া ভুল ব্যাখ্যা, ভুল মেসেজ তারা গ্রহণ করে। আর এরা আলেমদের কোনো ব্যাখ্যা নিতে চায় না। এরা বলে কাদিয়ানীরা মুসলমান না অমুসলমান এটা আল্লাহ ভালো জানে, আমাদের বলার দরকার কি? কয় কিনা? এগুলো কারা বলে? যারা রাজনীতি করে এরা বলে, আর যারা বেশি বড় বুদ্ধিজীবী এরা বলে। আচ্ছা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, এটা কি কোরআনের বিধান না? রাসূল বলেন, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এতে আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। তে যারা 30 পারা কোরআন মানলো কিন্তু সূরাতুল আহজাবের এই আয়াত মানলো না, এরা আপনাদের দৃষ্টি থেকে মুমিন না কাফের? তাহলে যেই বুদ্ধিজীবী আর যে রাজনীতিবিদ বলে যেই কাদিয়ানীরা মুসলমান না ও মুসলমান, আমাদের বলার দরকার নাই, আল্লাহ ভালো জানে। আমরাও বলি তোর মতো রাজনীতিবিদ, তোর মতো বুদ্ধিজীবী, তুই মুমিন না মুনাফিক না কাফের না মুসলমান, এটা আল্লাহই ভালো মানে। জোরে কোন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের এটা বলতে হবে, বলতে বলতে মরতে হবে। সাহাবায়ে কেরামের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নামে মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় 14,000 সাহাবায়ে কেরাম জীবন দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এই কথার প্রমাণ দিয়েছেন। শুধু তারা যুগে যুগে বহুত মুজাহিদরা জীবন দিয়েছেন এই সমস্ত দাজ্জালদের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা এরা বলে কাদিয়ানীরা মুসলমান না মুসলমান, আল্লাহ ভালো জানে। এই সমস্ত বুদ্ধিজীবী আর আবু জেহেলদের মধ্যে কোনো ব্যবধান নাই। মুআজ্জাজ হাজিরিন, তো আমাদের দেশে এই যে আহমদিয়া মুসলিম জামাত, এরা কাফের, এদেরকে বিভিন্ন দেশে অমুসলিম ঘোষণা দিয়েছে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এদেশে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সবার বসবাস করার অধিকার আসেনি? আছে। সবাই থাকবে, বেদিন কাফিররাও থাকবে। যেমন ভাবে মদিনা সনদের একটা ধারা ছিল, ইহুদিরা বলে, ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা সবাই মদিনা রাষ্ট্রে বসবাস করবে। এখানে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুসারে মুসলিম দেশেও ইহুদি খ্রিস্টান থাকবে, বেদিন কাফিররা থাকবে, মুশরিকরা থাকবে। তবে প্রত্যেকেই যার যার ধর্ম পরিচয় দিয়ে থাকতে হবে। আচ্ছা বলেন, এই যে কাদিয়ানীরা এরা কি মুসলমান না মুসলমান? ও মুসলমান, কিন্তু এরা মুসলিম পরিচয়ে থাকে। এদের পাসপোর্টের মধ্যে লেখা মুসলিম। এদের পাসপোর্টে কি লেখা?
মুসলিম। এই পাসপোর্ট দিয়ে এরা মক্কা মদিনায় যায়, গিয়া হজ করে উমরা করে। হ্যাঁ, এরা এই মুসলমানের নাম দিয়া এরা বিভিন্ন রকমের অপকর্ম করে। এই জন্য আমরা বলি যে কাদিয়ানিকে ও মুসলমান ঘোষণা করতে হবে। এটা আলাদা একটা সাবজেক্ট, আলোচনা করবো ইনশাল্লাহ পরে। কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে এখনো পর্যন্ত এই কাদিয়ানিদেরকে ও মুসলমান ঘোষণা দেওয়া হয় নাই। স্বার্থ কি? ওই যারাই ক্ষমতায় বসে এরা দুনিয়ার স্বার্থকে লালন করার জন্য, দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিল করার জন্য এরা কাদিয়ানিদেরকে ও মুসলমান ঘোষণা দেয় না। আর কথায় কথায় পাকিস্তানকে রাজাকার বলেন। পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র, 100 বার মানলাম, কিন্তু হেরাও কিন্তু কি করলো? কাদিয়ানিদেরকে ও মুসলমান ঘোষণা দিল। এই জন্য ভাইয়ের আমার, আমাদের ঈমান এবং আমল এই দুইটা জিনিস যেন আমাদের মজবুত থাকে। আমাদের জান এবং মাল এই দুইটার বিনিময়ে আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করছেন। সুতরাং আল্লাহর জান্নাত বেচা কিনার চুক্তি মরণ পর্যন্ত বহাল রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো। তাহলে জান এবং মাল এখন আবার শুরু হইব যে মন ওই জোরে যাইতেছে, আমি যাবো, আমি কোন দিকে যাবো এটা তো আপনারা বুঝছেনই প্রথমে। কারণ 11 তারিখ আমাদের মসজিদের মাহফিল। আমরা মসজিদের মাহফিলে কোনো সময় ওই যারা চুক্তি করে ওয়াজ করে এদেরকে দাওয়াত করি না। আপনারা জানেন, আমি একাধিক বয়ানে বহুবার আপনাদেরকে বলেছি, চুক্তি যারা করে এদের বিরুদ্ধে ওয়াজ করছি। আমি কোনো সময় এই সমস্ত চুক্তিবাদী বক্তাদের পক্ষে না। তো আমরা যাদেরকে দাওয়াত করি এরা চুক্তিবাদী বক্তাও না, আর আমরা মাহফিলের টাকা উড়াইয়া এলাকার মানুষকে খাওয়াই না, কমিটির লোকেও 1 পয়সা এখান থেকে খায় না। কথা বুঝছেন? তো মাহফিল বাস্তবায়ন করার আগে মসজিদে একটা মিটিং হয়েছিল কমিটি এবং এলাকার গণ্যমান্য কিছু লোকদেরকে নিয়ে কীভাবে মাহফিলটা বাস্তবায়ন করা যায়। ওই মিটিংয়ে আমাদের কমিটির লোকজন যারা ছিল, কেউ 5,000, কেউ 7,000, কেউ 2,000, 1,000 দিয়া আমরা কিছু টাকা পয়সা উঠাইয়া আমরা ওই মিটিংয়ের জন্য আমরা খরচ করছি। 1 পয়সা মসজিদের ফান্ড থেকে নেওয়া হয় না। এরপরও তো কিছু লোক মনে করেন পথে ঘাটে বলা বলি করতেছে, এবার আমার মসজিদের টাকা পয়সা খায়। যদি কাহারও বুকের পাঠা থাকে, কাহারও যদি বুকে ক্ষমতা থাকে, আইসা ধরায় দেন মসজিদের ফান্ডের থেকে কেডা কোন সময় কয় টাকা খাইছে। আর যদি না সাহস থাকে তাহলে আপনারা পথে ঘাটে এই সমস্ত কথা বলবেন না। মুআজ্জিজ হাজিরিন, আর এবার পাগল, এদিকে চায় না আমার দিকে চান, এবার তো পাগল আনলে তখন দাঁড়ায় থাকে, বুঝেন না আপনারা? এই রকমের পাগল রসুলের জমানার ছিল, এই জন্য এগুলো আমরা বুঝি, এই জন্য কথা বলি না। যারা সুস্থ মানুষ যদি দুষ্টামি করে তখন জিদ আসে, আর যখন দেখা যায় পাগল মানুষ তারও তো কিছু বলা যায় না। মুআজ্জিজ হাজিরিন, তো এই যে আমরা 11 তারিখ যে প্রোগ্রামটা করব, দেখেন আজকে আমি এখানে আছি, নদীর পাড়ের বাড়ি আর মসজিদের চাকরি এগুলোর কোনো গ্যারান্টি নেই। নদীর পাড়ে যেমন যে কোনো মুহূর্তে স্রোতে ঢেউয়ে বাড়িঘর নদীতে চলে যায়, আমরা যারা মসজিদ মাদ্রাসা চাকরি করি এগুলোর কোনো গ্যারান্টি নেই। এগুলো সব মনে কইরা মনে রাখে আমরা চাকরি করি, যে কোনো মুহূর্তে জামুগা বা আমি জামুগা বা হেরা আমগুলো বিদায় করে দিব, এই ধ্যান ধারণা নিয়ে কিন্তু আমরা চাকরি করি। কারণ এটা আমাদের পৈতৃক সম্পত্তি না যে এখানে জোর জবরদস্তি করে থাকতে হবে। মুসল্লিরা পছন্দ করে না, ক্ষমতাসীনদেরকে দিয়া ব্যবহার করে থাকতে হবে, এরকমের কিছু না। যে কদিন আল্লাহ রিজিক রাখছে ইজ্জতের সাথে আমরা আসি, ইজ্জত নাই রিজিক নাই থাকবো না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই মসজিদ এটা চিরকাল থাকবে, এটা বহু যুগ যুগ থাকবে। এলাকায় যারা ভাড়া থাকেন, অনেক মানুষ আমাদের এই এলাকায় ভাড়া থাকতো, কিন্তু এখন অন্য অন্য এলাকায় চলে গেছে। এরপরে জুমার দিন এখানে বয়ান শুনতে আসে, বলে যে হুজুর গেছি গা অমুক জায়গায়, কিন্তু শুক্রবার আসে আপনার বয়ানটা শোনার জন্য। তো অনেক মানুষ এখানে বসবাস করতো কিন্তু চলে গেছে। আবার অনেক মানুষ বহিরাগত অন্য জায়গায় থাকতো, এখন এই এলাকায় আইসা ভাড়া থাকে অথবা বাড়িঘর করছে। তাহলে এই মসজিদ এটা কাহারও একার কোনো সম্পত্তি না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ আল্লাহ। এখানে যে যতটুকু মসজিদের জন্য শ্রম দিবেন, মেহনত করবেন, এর একটা বিনিময় অবশ্যই আল্লাহ আপনাদের আমলনামায় দান করবে। এক হাদিসে উল্লেখ আছে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে
আল্লাহ পাক তাদের জন্য আল্লাহর তুমি জান্নাতে বাড়ি নির্মাণ করবে। আমরা মসজিদ একটা উপলক্ষ হিসেবে আমরা আপনাদের কাছে যাই। আরে মাহফিল তো ওই রকমের উদ্দেশ্য না, প্রত্যেক মাসেই তো এখানে মাহফিল হয় এবং জুমার বয়ান হয়। আপনারা যে পরিমাণ লোক নিচতলায় আছেন এই পরিমাণ লোকও কিন্তু মাহফিলে হয় না, হয়? আপনারা জুমার দিন যে পরিমাণ লোক আসেন এর মনে করেন মানে 5 ভাগের 1 ভাগও লোক গিয়া দেখেন মাহফিলে হয় না। তাইলে এই কয়জন মানুষের জমায়েতের জন্য এত আয়োজন কেন? এটা আমরা কয়েকটা কারণে করি। একটা হলো মসজিদের স্বার্থটা হলো সবার আগে, আর এলাকার মনে করেন বাৎসরিক একটা মাহফিল, এটা এলাকার একটা সৌন্দর্য। আরে ভাই, যারা হিন্দুরা পূজা করে এরাও দেখবেন প্রত্যেক মহল্লায় মহল্লায় একটা কি করে, বছরে একটা পূজার আয়োজন করে। হ্যাঁ, যদি করতে পারে তাহলে আমরা মুসলিম হইয়া, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হইয়া, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম ধর্মের অনুসারী হয়ে আমরা কেন জান্নাতের একটা বাজার তৈরি করতে পারবো না? তো আমরা মাহফিলটা করে থাকি এটা মসজিদের স্বার্থের জন্য, আমাদের ব্যক্তিগত কারো কোনো স্বার্থ নাই। আমরা অনেক সময় কালেকশনও যাই, অনেকে ভালো মোটামুটি ভালো অ্যামাউন্ট দেয়, এরা হাসি মুখে দেয়। আবার অনেকে 50 টাকা দেয় না, 100 টাকা দেয় না, কিন্তু যে কথাবার্তাগুলো বলে আমরা এগুলো হাসি মুখে বরণ করি। আমরা মনে করি যে এটা দিনের কাজে আসছি, আল্লাহর ঘরের জন্য আসছি, যার যে মন চা বলো। তো এই মাহফিলটা একমাত্র আল্লাহর দিনের স্বার্থে, এখানে আমাদের কারো কোনো স্বার্থ নেই। এখন আপনারা অবশ্যই অবগত আছেন 11 তারিখ যে আমাদের মাহফিলটা এই বছর হইল, গত বছর হয়েছে, আরও সামনে 2-1 বছর হওয়ার পরে যদি একটা অ্যামাউন্ট হয়, একটা ফান্ড জমা হয়, তাহলে এই মসজিদটা ভেঙ্গে নতুন করে আবার বহুতল একটা মসজিদ নির্মাণ করা আমাদের পক্ষে সম্ভব হবে। কারণ এই মসজিদের নিচতলার হাইট একেবারে কম, তারপরে উপরের যে অবস্থা বর্তমানে এই রকমের, যারা অতীতে এই মসজিদটা করছিল এটা ছিল সেরা মসজিদ তখনকার সময়। কি বলেন? যারা এই মসজিদটা করছিল তখনকার সময় কিন্তু এটা সেরা মসজিদ ছিল। যারা করছে তখন অনেক টাকা পয়সা, শ্রম, অনেক কিছু দান করছে। আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দেন, সবাই বলেন আমিন। এখন আমরা নতুন প্রজন্ম, সবকিছু নতুন, এখন নতুন উদ্যোগে আবার করা দরকার। ওই তো সময় লাগবে, আপনাদের আর্থিক অনুদানের উপর ভিত্তি করে তো মসজিদের পুনর্নির্মাণ হবে। ওই তো 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, 5 বছর হইতে পারে, এমন জমা হইলেন না হইতো। এমন যদি জমা না হয় তাহলে কীভাবে? এজন্য সুরে যদি মানে সময় থাকতে রওনা দেয় সেও পথ পায়, কিন্তু ফজরের আজানের পরে যদি চুরি করে রওনা দেয় রাস্তার ধরা খাইব না? তো এই সহজ কথাটা বুঝেন। এমন একটা অন্যায়কারী যদি সে এইরকমের উদ্যোগ নিতে পারে যে আমি চুরি করছি, অনেক আগে রওনা দিতে হবে, আর না হলে রাস্তাঘাটে আমি ধরা পড়ে যাব। তো আর ভালো কাজে এটা তো আরও বেশি সচেতন হওয়া দরকার, আরও অনেক আগের থেকে উদ্যোগ নেওয়া দরকার। এজন্য আমরা আমাদের মসজিদের উন্নয়নের জন্য আমরা এই মাহফিলটা করে থাকি, এবং এই মসজিদটা যেন পুরা কামরাঙ্গীরচরের মধ্যে একটা মডেল মসজিদ হয়, একটা ঐতিহাসিক মসজিদ হয়। হ্যাঁ, এটার জন্য একটা মানে দূর থেকে মানুষ যেন আসে দেখার জন্য, ওই ধরনের একটা মসজিদ ইনশাল্লাহ আমরা এখানে করার আমাদের সবার একটা আশা আকাঙ্ক্ষা থাকা দরকার। মুআজ্জিজ হাজিরিন, এজন্য আমরা যারা আগে লেখাইছিলাম, যে অনেকে লেখাইছে মাশাআল্লাহ, অনেকে কমিটির লোকরা লেখাইছেন, কমিটির বাইরে যারা এরাও লেখাইছেন। তো এবার নতুন করে আমরা আরও কিছু লেখাই, এবং যারা আগে লেখাইছি তারা ইনশাল্লাহ আজকে কিছু যারা নিয়ে আসছি দেওয়ার চেষ্টা করি। তবে অত্যন্ত দুঃখজনক, কষ্ট লাগে। 3 তলায় এত বড়, এতগুলো মানুষ 3 তলায়, কত টেহানা? 500 টাকা। চিন্তা করছেন? আর এবার ভিক্ষা করলে তো এতগুলো মানুষের থেকে মানে আরো বেশি পাওয়ার কথা। এতগুলো মানুষের মধ্যে মাত্র 500 টাকা কেন? ওখানে কি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর মসজিদের মায়া মমতা ভালোবাসার লোক ছিল না? মাত্র